মর্নিং। গুড মর্নিং। মানে আজ সকালবেলা তোমাকে পেয়ে গেলাম, হ্যাঁ, তো একটা চান্স ছাড়া যাবে না যে তোমার থেকে আমার টিমের জন্য একটা মেসেজ। তোমার একটু পরিচয় দাও, অনেকে তোমাকে চিনবে না। অবশ্যই। আমি পৃথা। হ্যাঁ। তো এখন আমি পিএইচডি করছি। তো আমি এমবিএ যখন ফার্স্ট ইয়ার ছিল তখন থেকে এই বিজনেসটা স্টার্ট করেছিলাম পড়াশোনার সাথে সাথে বিল্ড করার জন্য। তো আমাদের এই যে যারা আছে অনেকেই বলে পড়াশুনো আছে, চাকরি আছে, হবে না। তো বিজনেসটা কিন্তু তার সাথে একসাথেই বিল্ড করা যায়। আমি আমার পড়াশোনার সাথে জবের সাথে করেছিলাম। আর এখন এই জন্য একটু টাইম যখন হয়েছে তখন একটা স্টেবল জায়গায় পৌঁছে গেছি। শুরুতেই আমরা সব কিছু ছেড়ে তো যাচ্ছি না, আমাদের একসাথে ধৈর্য ধরে একটু বিল্ড করতে হবে। রাইট। আর আমাদের ইয়াংস্টারদের অনেক ড্রিম থাকে, ভালো জায়গায় থাকবো, ভালো জায়গায় যাব, ভালো জিনিস করব। তো সব কিছুই কিন্তু এই অপরচুনিটি থেকে আমরা পাচ্ছি। আমরা এখন একটা হোটেলে আছি, যারা আমরা অনেক সময় জব করেও কিন্তু আমাদের মনে হবে না যে এরকম হোটেলে থাকবো, 5 স্টার 7 স্টার হোটেলে থাকবো। এই খরচা করার ইচ্ছাটা কিন্তু থাকে না। তো আমরা এখানে ফ্রিতে এসেছি, ভালো খাচ্ছি, ভালো লোকজনের সাথে দেখা হচ্ছে, এটা কিন্তু খুব বড় অপরচুনিটি আর রিওয়ার্ডও ইটসে। তো সবাই একসাথে যদি আমরা চাই আমরা কিন্তু বিল্ড করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে দেখো, বাবা মার জন্য কিন্তু তুমি হওনি, তোমাকে কিন্তু কাজ করেই হতে হয়েছে। কাজ করতেই হয়েছে, একটা স্টেজের পর তো কাজ করতে হবে একদম সেটা। আর তার সাথে ব্যাপারটা হচ্ছে তা একটা জেনারেশন গ্যাপও আছে। ঠিক ঠিক ঠিক। আমরা যেটা ভাবছি নট নেসেসারিলি আমার বাবা মা সেটা ভাবছি। ঠিক। তো সেইভাবে ইমপ্লিমেন্টও করতে হবে। তাহলে তুমি সেকেন্ড জেনারেশন কিন্তু সাকসেসফুল ডিস্ট্রিবিউটার, থ্যাংক ইউ। তাই না? কারণ বাবা মা সাকসেসফুল, বাট তুমি ডিসিশন নিয়েছো এবং সাকসেসফুল। ইটস গ্রেট গ্রেট। আমি অনেক আগে থেকে দেখে আসছি না যে কী করতে হয়, বিজনেসটা কি। অনেকের ভাবতে টাইম লেগে যায় আমরা কেন করব, বিজনেসটা কি অ্যাকচুয়ালি, এটা ঠিক হবে কি না করা। তো ওই জায়গায় আমাদের মাইন্ডটা ক্লিয়ার রাখতে হবে যে এটা একটা ভালো অপরচুনিটি, আমাদের বিশ্বাস করতে হবে যে এটা ভালো অপরচুনিটি, তাহলেই উইলটা চলে আসবে কাজ করতে। থ্যাংক ইউ পৃথা, থ্যাংক ইউ।